আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে চাই কারণ আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইউটিউব, ফেসবুক এসব জায়গা থেকে জানতে পারছি যে ফ্রিল্যান্সিং করলে টাকা ইনকাম করা যায়। আমি যদি একটা হিসাব বলি, মোটামুটি ১০ জনের মধ্যে ৮ জনই আমরা জানি না যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়। ফ্রিল্যান্সিং এর কাজগুলা কি, কি? এখানে কাদের জন্য কাজ করতে হয়? ফ্রিল্যান্সিং এর কাজগুলা কি অনেক কঠিন হয়? নাকি ফ্রিল্যান্সিং এর সহজ, সহজ কাজও আছে যেগুলো করে আমরা টাকা ইনকাম করতে পারবো? এখন আমি যদি সহজভাবে ফ্রিল্যান্সিং জিনিসটাকে বুঝাই বলি, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে নিজের যে কোনো দক্ষতা বা স্কিলের মাধ্যমে ক্লায়েন্টের সমস্যার সমাধান করে টাকা ইনকাম করা যায়। এখন এই ভিডিও যারা দেখতেছি, তারা এখন মনে মনে চিন্তা করতেছি যে আমাদের এমন কি দক্ষতা বা স্কিল আছে যা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো, বা ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের কোন কাজগুলো শেখা উচিত হবে। আমি সহজ করে দিচ্ছি। বর্তমানে কিছু জনপ্রিয় স্কিল বা দক্ষতাগুলো হলো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ই-কমার্স বিজনেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি। এখন গ্রাফিক্স ডিজাইনের বিষয়ে যদি বলি, গ্রাফিক্স ডিজাইন এমন একটা স্কিল যা শিখলে আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে লোগো ডিজাইন। বর্তমানে যে কোনো বিজনেস তাদের ব্যবসা শুরুর আগেই যে চিন্তাটা করে সেটা হচ্ছে তাদের নিজস্ব একটা লোগো লাগবে, যা দেখে তাদের কাস্টমাররা তাদের কোম্পানিকে চিনতে পারবে। যেমন ধরেন ওয়ালটন কোম্পানির লোগো। ওয়ালটন কিন্তু প্রত্যেকটা পণ্যে তাদের এই লোগো ব্যবহার করে থাকে যাতে সাধারণ কোনো ক্রেতা তাদের প্রোডাক্ট সহজেই চিনতে পারে। এছাড়াও ওয়ালটন কোম্পানি তাদের এই লোগো বিভিন্ন জায়গায় ব্যবহার করবে, যেমন তাদের পোস্টার, লিফলেট, খাম ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা লোগো বিজনেসের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। যদি আমরা গ্রাফিক্স ডিজাইন শিখি তাহলে কিন্তু এই লোগো ডিজাইনগুলো আমরা করতে পারবো। আর এই লোগো ডিজাইন করানোর জন্য এক একটা বিজনেস $50 থেকে শুরু করে $5,000 থেকে $6,000 খরচ করে। লোগোর বাজেটটা পুরোপুরি নির্ভর করে ওই বিজনেসের সাইজ এবং ইনকামের উপর। যেমন ছোট ছোট যেসব বিজনেস আছে তারা মোটামুটি $50 থেকে $200 একটা লোগো ডিজাইনের জন্য দেয়। আবার মিডিয়াম সাইজের যেসব বিজনেস আছে তারা $500 থেকে $1,000 পর্যন্ত খরচ করে একটা লোগোর পিছনে। আর বড় বড় যেসব কোম্পানি তাদের বাজেট আরো অনেক বেশি হয়। তো এখানে দেখতে পারতেছেন আমি একটা মেক্সিকান ক্লায়েন্টের লোগো ডিজাইন করে দেওয়ার জন্য $90 নিচ্ছি, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 11,000 টাকা। তো আমরা যদি ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারি সেক্ষেত্রে শুধু লোগো ডিজাইন করেই আমরা নতুন অবস্থায় প্রায় 40,000 থেকে 50,000 টাকা প্রতি মাসে সহজে ইনকাম করতে পারবো। এর হিসাবটা কিভাবে হবে? যেমন একটু আগে আমি আমার একটা ডিজাইন প্রজেক্ট দেখালাম যেখানে একটা লোগো ডিজাইন করার জন্য 11,000 টাকা নিয়েছি। তো এরকম যদি মাত্র 4 থেকে 5টা ক্লায়েন্ট আপনি সারা মাসে পান, সেক্ষেত্রে খুব সহজেই আপনার 40 থেকে 50,000 টাকা ইনকাম হবে। আর সিস্টেম মোতাবেক কাজ করলে 4 থেকে 5টা ক্লায়েন্ট পাওয়া কোনো ব্যাপারই না। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে শুধুমাত্র যে লোগো ডিজাইন এমন কিন্তু না, এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে, পোস্টার ডিজাইন আছে, বিভিন্ন ধরনের প্রিন্ট বা প্যাকেজিং ডিজাইন আছে। বর্তমানে প্রত্যেকটা বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা খুব ইম্পর্ট্যান্ট। তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে এবং অডিয়েন্সের অ্যাটেনশন পাওয়ার জন্য তাদের রেগুলার কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রয়োজন হয়। আর আমরা যখন গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবো তখন এসব আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলোও করতে পারবো। এখন যদি বলি প্রিন্ট বা প্যাকেজিং ডিজাইনের কথা, তাহলে আমরা কিন্তু এমন কোনো প্রোডাক্ট এখন দেখি না যেটাতে আকর্ষণীয় প্যাকেজিং না থাকে। চিপস, চকলেট, টুথপেস্ট, মশলা, মধু এরকম অসংখ্য প্রোডাক্টের জন্য কোম্পানি চায় তাদের প্যাকেজিং বা প্রিন্ট ডিজাইন ইউনিক এবং সুন্দর হবে, যাতে তাদের কাস্টমাররা পছন্দ করে এবং বেশি দিন মনে রাখে। আর এজন্য তারা একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ করে বা হায়ার করে ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনারদের। লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোস্টার ডিজাইন, প্রিন্ট বা প্যাকেজিং ডিজাইন ছাড়াও কিন্তু আরো প্রায় 1,000+ ডিজাইন ক্যাটাগরি আছে যেগুলোতে আমরা রেগুলার কাজ করতে পারবো যদি ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারি। একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন তাহলে মোটামুটি এখানে কাজের অভাব হবে না। এটা তো গেল গ্রাফিক্স ডিজাইন। তো এখন আসেন আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানি। ডিজিটাল মার্কেটিং নামটা শোনার পর আশা করি বুঝতে পারতেছেন যে এখানে কাজ হচ্ছে মার্কেটিং রিলেটেড। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার আগে আমরা একটু মার্কেটিং সম্পর্কে ঘাটাঘাটি করে আসি। মার্কেটিং মানেই হচ্ছে প্রচারণা।
মার্কেটিং ছাড়া মোটামুটি আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। একজন পাপড় বিক্রেতা থেকে শুরু করে পৃথিবীর সবথেকে ধনী স্বর্ণের ব্যবসায়ী সবারই কিন্তু মার্কেটিং বা প্রচারণা করা প্রয়োজন হয়। সবারই মার্কেটিং বা প্রচারণা প্রয়োজন, কিন্তু সবার মার্কেটিং এর ধরন বা সিস্টেম কিন্তু এক হয় না। বিজনেস এবং এর কাস্টমারের উপর ডিপেন্ড করে মার্কেটিং এর সিস্টেম তৈরি হয়। যেমন ধরেন একজন মাছ বিক্রেতা, সে কিন্তু তার ব্যবসার কাস্টমার আনার জন্য বাজারে বসে সরাসরি ডাকাডাকি করে বা তার মাছগুলা টাটকা এরকম বর্ণনা দেয়, কারণ তার কাস্টমাররা তার দোকানের সামনে দিয়েই বাজার করার জন্য আসে এবং মাছ সম্পর্কে জানতে আগ্রহী থাকে। অন্যদিকে আপনি যদি বাংলাদেশের বসুন্ধরা কোম্পানির কথা চিন্তা করেন, যাদের প্রতিদিন কোটি কোটি টাকার প্রোডাক্ট বিক্রি হয়, কিন্তু তারা এই প্রোডাক্ট বিক্রির জন্য ওই মাছ বিক্রেতার মতো কিন্তু ডাকাডাকি করে না। বসুন্ধরা কোম্পানি যেটা করে সেটা হচ্ছে বাংলাদেশের 64টা জেলায় 64টা মেইন ডিলার নিয়োগ করে। ওইসব মেইন ডিলারের আন্ডারে আবার আরো অনেক ছোট ছোট ডিলার বা ডিপো থাকে। আর ওইসব ছোট ছোট ডিলাররা প্রত্যেক দোকানে দোকানে ভ্যানের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছিয়ে দেয়। অর্থাৎ এখানে সিস্টেমটা হচ্ছে বসুন্ধরা কোম্পানি তাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ওইসব মেইন ডিলারের কাছে বিক্রি করে, আবার মেইন ডিলাররা তাদের আন্ডারে থাকা ছোট ছোট ডিলারদের কাছে প্রোডাক্ট বিক্রি করে। আর ওইসব ছোট ছোট ডিলাররা সরাসরি বিভিন্ন দোকানে ওই প্রোডাক্টগুলো বিক্রি করে। এবং সবশেষে আমরা যারা রেগুলার কাস্টমার আছি, তারা আমাদের দরকারি প্রোডাক্টগুলো ওইসব দোকান থেকে সংগ্রহ করি। তো এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির মার্কেটিং সিস্টেম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা বিজনেসের ধরন বুঝে তাদের মার্কেটিং আলাদা আলাদা হয়। এখন আসি ডিজিটাল মার্কেটিং এ। একটা কথা মনে রাখবেন যে যে কোনো ধরনের বিজনেসের মার্কেটিং সেইখানেই করতে হয় যেখানে তাদের কাস্টমার অ্যাভেলেবেল থাকে। একটু চিন্তা করেন, আজকে থেকে 12 থেকে 13 বছর আগে আমাদের সবার বাসায় টেলিভিশনের ব্যবহার বেশি ছিল। ছোট থেকে বড় সবাই এক টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতাম। তখন কি হতো, ওই টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে কিন্তু অনেক অনেক কোম্পানির অ্যাডভার্টাইজ বা প্রচারণা আমরা দেখতাম। এখন কিন্তু আমরা টেলিভিশন অত বেশি দেখি না। আমাদের হাতে হাতে এখন স্মার্টফোন এবং ইন্টারনেট আসার কারণে সবাই যার যার পছন্দ মতো কন্টেন্ট বা ভিডিও দেখি ইউটিউব, ফেসবুক, টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে। যেহেতু টেলিভিশন এখন আর মানুষ দেখে না বললেই চলে, সেহেতু দেখবেন টেলিভিশনে আগের মতো বিজ্ঞাপন আর দেয়া হয় না। এখন বিভিন্ন ব্যবসার বিজ্ঞাপন বেশি দেওয়া হয় ফেসবুক, ইউটিউব এসব জায়গায়। কেন? কারণ মানুষ বেশিরভাগ এখন অ্যাক্টিভ থাকে এসব জায়গায়। এই কারণেই দেখবেন আমরা ফেসবুকে ঢুকলেই প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দেখে থাকি। যেহেতু এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে মানুষ বা কাস্টমার বেশি অ্যাক্টিভ, সেহেতু প্রত্যেক বিজনেসই চায় তাদের বিজনেসের মার্কেটিং এসব প্ল্যাটফর্মে করার জন্য। ছোটখাটো রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, চশমার দোকান, অর্গানিক খাবারের বিজনেস, এরা সবাই এখন চায় ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তাদের ব্যবসাকে গ্রো করার জন্য। আর ঠিক এজন্যই দরকার হয় আমাদের মতো ডিজিটাল মার্কেটারদের। আমরা কিন্তু অলরেডি জানতে পারছি যে প্রত্যেক বিজনেসের মার্কেটিং দরকার, কিন্তু মার্কেটিং এর ধরন সবার এক হয় না। তেমনি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও এক একটা বিজনেসের ধরন বুঝে তার মার্কেটিং সিস্টেম সাজাতে হয়। আর এসব কাজ দক্ষতার সাথে করি আমরা যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আছি তারা। যেরকম গ্রাফিক্স ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, তেমনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও অনেক ধরনের ক্যাটাগরি আছে। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইউটিউব এসইও ইত্যাদি। অনেক অনেক বিজনেস আছে যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বিজনেস গ্রো করতে চায়। তো ওই ধরনের বিজনেসরা তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য ডিজিটাল মার্কেটার হায়ার করে। যেসব বিজনেস ফেসবুকে তাদের বিক্রি বাড়াতে চায়, তারা ফেসবুকে বুস্ট বা পেইড ক্যাম্পেইন করতে চায়, আর এজন্য তারা একজন ডিজিটাল মার্কেটারের মাধ্যমে ফেসবুক পেইড মার্কেটিং এর সার্ভিস নিয়ে থাকে। আবার এমন অনেক বিজনেস আছে যারা কিনা ইউটিউবে তাদের ভিডিও দিয়ে থাকে, যাতে তাদের বিজনেস সম্পর্কে ইউটিউবের ভিডিও যারা দেখে তারা জানতে পারে। আর ইউটিউবে কিন্তু শুধুমাত্র ভিডিও আপলোড করলেই মানুষের সামনে পৌঁছায় না বা র্যাঙ্ক করে না। একজন ডিজিটাল মার্কেটার বিভিন্ন অ্যানালাইসিস করে তার কাস্টমারের ইউটিউবের ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। আর এসব সার্ভিস দেওয়ার মাধ্যমে একজন ডিজিটাল মার্কেটার ইনকাম করে থাকে। যেমন এখানে দেখেন, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে উনি একটা ক্লায়েন্টের কাছ থেকেই 11,000 টাকা নিচ্ছে। আবার এখানে অন্য আরেকজন ডিজিটাল মার্কেটার ফেসবুক মার্কেটিং করে দেওয়ার জন্য $150 নিচ্ছে, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 17,000 টাকা।
আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচের মামুন ভাই মাত্র 1.5 মাসে ফেসবুক মার্কেটিং করে প্রায় $680 ক্লায়েন্টের কাজ করেছে, যা একজন নতুন ডিজিটাল মার্কেটার হিসেবে অনেক ভালো রেজাল্ট। তাই যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন তারা মোটামুটি প্রায় প্রতি মাসেই ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। আর বর্তমান সময় অনুযায়ী ডিজিটাল মার্কেটিং এর চাহিদা মার্কেটে প্রচুর। আশা করি এখন ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং ফ্রিল্যান্সিং এর কোন কোন কাজ শিখলে আপনি সাকসেস পাবেন এ ব্যাপারে বিস্তারিত আইডিয়া পেয়েছেন। যারা আমাদের এখানে ফ্রিল্যান্সিং শিখে তাদের প্রত্যেককেই আমরা একটা সিওরিটি দিয়ে থাকি যে আমাদের সিস্টেম অনুযায়ী কাজ করলে তারা 100% ইনকাম করতে পারবে। যদি বাসায় বসে কিছু করতে চান যেখান থেকে ইনকাম আসবে, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং হবে আপনার জন্য বেস্ট একটা সিস্টেম। ফ্রিল্যান্সিং এর কাজ ধরে ধরে শেখানো থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে পেমেন্ট আনবেন, সব ধরনের সাপোর্টই দিচ্ছি টাঙ্গাইলের সেরা ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ভিজুয়ালিক্স একাডেমি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর এই ক্লাসটি করার জন্য। আমি ফাহাদ আহমেদ তুষার, লিড মেন্টর, ভিজুয়ালিক্স একাডেমি।